এক ভাই তার ভালোবাসার মানুষকে এভাবে কতটুকু ভালোবাসতে পারে একটা পুরুষ একটা নারীকে, সে ভালোবাসা এখানে উপস্থাপন করেছেন। আমি ভিডিও করার সময় তখন এই বাইকের সামনে পড়েছে, তখন ভিডিও করেছে। ভাই তার ভালোবাসার মানুষকে এতটুকু ভালোবাসতে, সেটা না দেখলে বোঝা যায় না। দেখেন এভাবে, হ্যাঁ হ্যাঁ, এই তো সুন্দর, এই তো ভালোবাসা ফুটছে। নামটা দেন নিচে, অক্ষর দিবেন না। আমার কেউ নাই, তার জন্য আমি লিখতে পারলাম না, সরি। ভাইয়ের লেখাটা বারবার ঢেউ এসে এটা ধুয়ে যাচ্ছে এবং মুছে যাচ্ছে, কিন্তু ভাই আবারও চেষ্টা করছে, বারবার লিখতেছে। তখন বললাম ভাই এত বারবার মুছতেছেন লিখতেছেন কেন? সে বলতেছে ভাই যতই লেখি ততই ওর প্রতি ভালোবাসা আরও বাড়ে ভাই, আমি ওকে এতটুকু ভালোবাসি, ওই জন্য যদি আমি সারাদিন লিখি তাতে আমার কোনো কষ্ট হয় না, আমার আর আনন্দ লাগে যে আমি আমার ভালোবাসা মানুষের নামটা এভাবে এখানে লিখতে পারতেছি। ঠিক আছে, তো একজন পুরুষ একজন নারীকে কতটুকু ভালোবাসতে পারে, তবুও নারীরা বলে পুরুষ নাকি ভালোবাসতে যায় না। আমি সেই নারীদেরকে বলি যে আপনারা এই ভিডিও দেখেন আর উপলব্ধি করেন একটা পুরুষ একটা নারীকে কতটুকু ভালোবাসতে পারে। আর আপনারা তো একটু ভুল হলেই, একটু উছিলা পেয়েই একটা ছেলেকে তার ভালোবাসা থেকে বঞ্চিত করেন, তাকে কষ্ট দেন, অজুহাত করেন। আমার কথা হচ্ছে ভাই অজুহাতের প্রয়োজন নেই। যদি আপনারা যদি ভালোবাসতে না মনে চায় বা ভালোবাসতে ভালো না লাগে তাহলে অবশ্যই না করে দেবেন, কিন্তু কাউকে কষ্ট দেওয়ার মতো ক্ষমতা আপনার নাই, অধিকার নেই। ভালোবাসা এমন একটা জিনিস যে স্বর্গ থেকে আসে বা স্বর্গেই চলে যায়। ভালোবাসাকে কখনো পবিত্রতা নষ্ট করবেন না, কলঙ্কিত করবেন না, কারণ ভালোবাসা সবার ভাগ্যে জুটে না।